আমি আক্তার জাহান। আমার জন্ম আর বৈরবথন আমদিবোলা মহল্লায়। সাবেক মহল্লা আমিগঞ্জ আর হালে আমদিবোলা জগন্নাথ সাহারোডে। ঢাকাইয়ারা দুই ভাষায় কথা কয়, একটা ঢাকাইয়া আঞ্চলিক বাংলা ভাষা আর আরেকটা হয়েছে ঢাকাইয়া গো সোববাসী ভাষা। এই সোববাসী ভাষা খালি ঢাকাইয়ারাই কথা কয়, মগর ঢাকাইয়ার সোববাসী আর আঞ্চলিক বাংলার বহুত লব এই ভাষার ভিতরে ওই ভাষা হান্দাইছে, ওই ভাষার ভিতরে ওই ভাষা হান্দাইছে। এই বুলিটারে আমরা মনে করি যে দুইটা ভাই, এরা এক চানাকা দো দাল, মতলব একটা বুটের দুইটা ডাইল হে, ওই রকম আমাকে এই ভাষাটা। উর্দু, হিন্দি, আরবি, তুর্কি, ফার্সি সব ভাষার মানে একটা মিলাওটে হয়ে গেছে। এই যে সংমিশ্রণে যে এই ভাষাটাই হচ্ছে সোববাসী ভাষা নিয়ে কেউ কোনো গবেষণা বা কিছু করে নাই। কিছু মানুষ আছে যারা সুবিধাভোগী, ওরা এটারে উর্দু ভাষা বানাইবার চায়। মানুষও ভুল কইরা ঢাকাইয়া পোলাপান্ডা, নয়া প্রস্তাপনের পোলাপান্ডা বহুত সময় কয়া ফেলায় যে এটা সোববাসী উর্দু ভাষা, মগর এটা উর্দু না, এটা সোববাসী ভাষা। ফাগুন মাসের উদয়সাই দিনে গাছের পাতা সব ঝইরা গেতাছে, চিড়িয়া পরিন্দার দিলে মহব্বতের পয়গাম আইতাছে। আম গাছে মৌলাইছে, মধুবল্লারা তামাম দিন ওই মৌল থেকে মধুলিয়া অগ চাকে জমায়। মধুবল্লা পরিবীর হোর বাড়ির গোঠল গাছে চাক বাঁধছে। আশপাশের কোনো বাড়ির কলের গানের রেকর্ডে একটা গান বাজতাছে বেগম আক্তারের, এ মোহব্বত তেরি আঞ্জাম পে রোনায়া। এই গানটা যবে কলের বাজায় রেকর্ডে বাইজা উঠে, ওই সময় রেকর্ডের উপরে পিনের ঘষায় যেমন গান বাজে, ওই রকম পরিবীর কলিজায় পিনের ঘষায় ফাইরা আনদেখা খুনের লহর ছুটে। ওই দিনে লাগভাগ 100 বছর আগে বচপনি ঝটকায় পলকে পলকে পরিবি আর আমিনের চোখে চোখে বোগা মহব্বতের শুরু, আর ওই চোখে চোখেই খতম হয়েছিল। ওই দিনে কেউ দিলে কেউ লেগা মহব্বত, ওই কথা ফায়েস হইব না, নামুনকিন। ফায়েস হনের সোয়ালি উঠে না, মগর মুরব্বিগো ভিতরে আলছাইক দিছি কথা উঠছিল। আমিরের লগে পরিবীর সাদি হইলে কি মনে হয়, মগর পরিবীর পাঞ্জাগানা নামাজ আদায় করা বাপ, ওই কি আর এই গান বাজানা লিয়া পইরা থাকা পোলার হাতে মাইয়া দিব? বিহান নাই, সাম নাই, দিন রাত হারমোনি লিয়া প্যা করে। আবার কাওয়ালি গাইবার জায়গায় জায়গায় যায়া 3-4 দিন গোমায়া থাকে। আমিনের মুরব্বিগো কথা অগবিত্রেই দাফনায়া রইছে। পরিবি যবে 13 বছর মোরের সাদি ঠিক হইছে অগ মহল্লার সমীর উদ্দিনের লগে। ওই সাদিতে আমিনের আপনায়া গানা সপ্তাইছে। ওরা সপ্তে পরিবীর নাইনাল। আমিন পরিবীর রিস্তার মামাতো ভাই। ওই দিনে মৌলবি দিয়া কলেমা পইরা সাদিও হে, মগর ব্রিটিশ সরকার এলান করছে সাদি কাজী দিয়া রেজিস্ট্রি করণ লাগবো, নাইলে ওই সাদি সরকারের ঘরে জায়েজ না। পরিবীর সাদির দিন টকঝক লাইগা গেছে সমীর উদ্দিনের লগে। ক্যা বাত, বেবি এখতিয়ার তালাক ওরা মানে না, মগর পরিবীর বাপ চাচার কথা বিবি এখতিয়ার তালাক লেখন লাগবো কাবিন নামায়। সমীর উদ্দিন এই কথা না মাইনা খাড়ায়া গেছে মসজিদে, এই সাদি করব না। বিয়ার সদরে এই খবর জানানা মহলে সপ্তের মুখে মুখে ফাইলায়া গেছে, কানাকানি শুরু হয়ে গেছে। সপ্তের লগে জামাই সদর থেকে উঠা গেতাছে, ওই সাদি করব না। সব খবর পরিবারের কানে যাইতাছে। আমিনের ময়মুরব্বিরা খাড়ায়া গেছে, এইখানে সাদি না হুক, আমগো আমিনের লগে এক্ষুনি সাদি করায়া লিয়া জামুঙ্গা পরিবীরে। আমিনের লগের চাচাতো মামতো ভাইয়েরা গেছে গা আমিন গো বাড়িতে খবর লিয়া। ওরা যায়া দেখে ঘরের দরজা লাগায় আমিন হারমোনিতে বেহাগ রাগে একটা দুঃখের গজল গায়া দিলের সেদমা কমানের ঝুটা কোশিস করতেছিল। সপ্তে দরজা ধাক্কায় ওরে বাইর করছে, আমিন জলদি তৈয়া রয়া চল, আজকা তোর সাদি পরিবীর লগে। জানানা মহলে এই খবর পরিবীর কানে গেছে। তোমার বয়রা তুই ঠাকেত আছে, আজকা রাইতেই তোমার সাদি হইতাছে আমিনের লগে।
দুই দিকে দুইজনের দিলে দুঃখের বেতাবি দিলের সুর কাইটা সুখের বাসির সুর বাইজা উঠছে। ওরা যে খ্বাব দেখছে, মগর ওই খ্বাবের কথা কেউ জানতো না। ওই খ্বাব আজকা হাকিকাতে বদলায়া যাইব। দুইজনের দিলেই সানাই বাইজা উঠছে। এদিকে বহল্লার ময় মুরব্বীরা সামির উদ্দিন রে মানায়া আবার সদরে বহাইছে। বিবি এখতিয়ার তালাক কাবিন নামায়াল লেখল না, ভালা ভালায় কলেমা হয়ে গেছে। পরিবিয়ার আমিনের খোয়াব ভাইঙ্গা চুইরা কিসমতের ফেরে দুইজনের দিলে বিজলির মতন উমিদ দেখা দিয়া জেন্দিগির লেগা হারাইয়া গেছে। পরিবীর চোখের পানি ফালাইতে ফালাইতে খসমের ঘরে গেছে গা সংসার করবার লেগা। বিহান রাইতে পরিবীর দিলে আমির রে পাওনের যে দোবারা খায়েশ উমিদ দেখা দিছিল, জুদা হয়ে গেছে দুইজনের, একজনের রাহা আরেকজনের মঞ্জিল। দিনের সেদমা দিলে দাফনায়া খসমের ঘর করে পরিবি, আর দিলের সেদমাকেও দেখবার পারেনি। ওই সংসার বি করে, খসমের সব হুকুম মাইনা চলে। আমিনের কথা মনে হইলে বেগানা মরদের কথা সোচ করন গুনা, এই বাত মনে কইরা কোরআনের সাহারা লেয়। সংসারে কাম কাজ খতম কইরা নিজেরে নামাজ রোজায় সইপা দেয়। ওর দিলের দর্দের খবর কেউ জানে না, মাগার কোনো এক খুবসরত উক্তের পয়লা দেখা, পয়লা চার চোখের মিলন, দুই দিলের বেতাবি বেদর্দ দিল কি মানে। এক কান দুই কান পরিবীর খসমের কানে গেছে। অগো সাদির বাদে নয়া দুলাবউ পরিবীর নানির বাড়িতে দাওয়াতে গেছে। পরিবীর এক নিস্তার নানি নয়া জামাইয়ের লগে ঠাট্টা চাংড়ামির সময় কয়া হইছে, ওই বিয়ার রাইতে পরিবীর লগে তোমার যদি সাদি না হইতো, তুমি যদি বিয়ার সদর থেকে উঠা যাইতা, তাইলে ওই বিয়ার রাইতেই আমিনের লগে ফাওরান সাদি করাইয়া পরিবীরে আমাগো বাড়িতে লিয়াইতাম। আমার নাতিন কি ফালাই না মনে করছিলা? এই কথা কানে যাওনে ইব্রাহিমের দিল আর দিমাগে এই কথা হান্দায় গেছে। ওই পরিবীর নানির বাড়িতে যাওন পাওবন্দি দিয়া দিছে। ওর খসমের কথা ওইখানে তো একজনের লগে সাদির কথা উঠছিল, ওইখানে ওর বিবিরে ওই কেম্বে যাইবার দেয়। এর লেগে ইব্রাহিম ওর নানা হোর বাড়ির লগে কোনো তাল্লুকাত রাখেনি। মাগার মামরা পরিবীরে ওর নানি লেহাত ফালাইয়া এইটা ওইটা লিয়া নাতিনরে দেখবার আইতো। পরিবীর নানি রান্ধনে আছিল উস্তাদ রান্ধুনি। ওখানকার দিনের মাস্টার শেফ ওর সামনে বেল পাইব না। পরিবীর সাদির 2 বছরে পোলার মা হয়ে গেছে। ওইদিকে আমিন গানা বাজানায় মুজগুল হয়ে গেছে, বাচনের খায়েস হারায়া ফালাইছে। মাগার ওই দিল থেকে পরিবীর ভালো থাকনের দোয়া করে। বোবা মহব্বতের মরা আমিনের চোখ দিয়া রাইতে ভাসে, দিন রাইত ভাসে গতরের রং কালা পরিবীর হাসি, লম্বা সটক্কা চুল আর চুড়িদার পাজামা আর পাঞ্জাবি পিন্দা। ঈদের দিন লোর পাইরা এই বাড়ি থেকে ওই বাড়িতে যাও না হন। আমিনের গতরের রং আছিল ফকফকা ছাপা আর বড় বড় 2 চোখ বাবরি চুল। ওই বি বহুত শ্রুতবান মরদানা আছিল। ওই দিনে কাওয়ালি গানে আলারা বাবরি চুল রাখত। আমিরের মা যদি ওরে বিয়াকরণের কথা কয়, আমির ওর মায়েরে ডর দেখায় বাড়িঘর ছাইরা গময়া যাইব যেদিকে 2 চোখ যায়। মাগার কোনো মা কি চায় ওর পোলা বাওড়া বাওড়া ওয়া এইখানে ওইখানে ঘুরু?